সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমরা আসছি নন্দনকাননে। আমি, আমার হাজবেন্ড, আমার দিদি, আমার বোনঝিরা, জামাইবু, আমার ভাই সবাই আসছি। তো আজকে ছিল নিউ ইয়ার। আমি জানি অনেকটাই লেট করে ফেলেছি আমি এই ভিডিওগুলো পোস্ট করতে। কি করব বলো, সেরকম সময়ই আমি পাচ্ছিলাম না। এই কদিন একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, সেই জন্য। তো যাই হোক, এরপর আমি যেই ভ্লগগুলো আমার মানে আছে ফোনেতে, তো ভাবছি এবারে এডিট করে করে ছাড়তে হবে। বাঘটা ওখানে শুয়ে আছে। সোনা, তুমি দেখছো কি গো? তোমাকে ভয় লাগছে নাকি? না, লাগে না। হেভি লাগছে দেখতে। নিউ ইয়ার, সেই জন্য নন্দনকাননে প্রচন্ড পরিমাণে মানে পা রাখার জায়গা নেই। তারাও তোমাদেরকে ভিড়টা দেখাচ্ছে যে কতটা ভিড়। যে দেখো এইদিকে আগে যেখানে তো বাঘ আছে সেখানে তো আরোই ভিড়। আর এই দেখো এইদিকে দেখতে পাচ্ছ ভিড়টা, লাইনটা। হ্যাঁ, ওই তো বাঘটা। ওরে বাবা, এইদিকে মুখটা লুকিয়ে আছে। সে মুখ খাচ্ছে। হ্যাঁ, সাপ দেখার জন্য ভিড়টা দেখো। বিভিন্ন রকমের এখানে সাপ আছে। আমরা প্রচুর আগের বারে এসে দেখেছি। এই ভিড়ের মধ্যে আমরা দূর থেকেই দেখতে পাচ্ছি, ওই ভেতরে আর ঢুকছি না, বাইরে থেকেই দেখছি। কি বিরাট! হ্যাঁ, পয়সা কি যেন দেয় কেন, আমি আগের বারে দেখছি না। এটা ইয়োলা অ্যানাকোন্ডা, যে লেখা আছে ওখানে। ওখানে তো অনেক হরিণ। আর এই যে আমাদের পুচকর মেসোর কাঁধে এখন। কথা বলছি, এই দেখো ময়ূরগুলো। এইগুলো পাগলা আরো চারটে আছে বড়, এই যে ময়ূর, এই যে সাদা ময়ূরটা। ওয়াও, কি সুন্দর! ওই উপরে দুটো আছে। সাদা ময়ূরটা কি সুন্দর লাগছে। তো আমাদের যা পশু পাখি দেখার তো হয়ে গেছে। আর এই সাইডটায় আছে রোপওয়ে আর টয় ট্রেন। টয় ট্রেনে জানো তো চাপার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু কি করব, টাইম শেষ হয়ে গেছে, সেই জন্য আর টিকিট দিল না। তো রোপওয়েতে তো আমার ভীষণ ভয় লাগে উঠতে, সেই জন্য আমরা উঠিনি কেউই, শুধু দূর থেকে দেখছিলাম। আমার ছোটো বোনজিটার বলছে কি আমি উঠবো, ওর এত সাহস। তো যাই হোক, নন্দনকানন যেহেতু আমরা যেখানে থাকি ওখান থেকে খুব একটা বেশি দূরে নয়, মন চাইলেই কিন্তু আমরা চলে যেতে পারি।